ওদেরই ক্যাটাগরির লোক। তোর কেমন এক্সপিরিয়েন্স বল? আমি আমার সব এক্সপিরিয়েন্স বলে দিয়েছি রে তোকে। তোকে আমাদের পাগল বলছে, পাগল ভাবছে। Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হাতিবাগানে ঘুরতে। আর এখন 7:30 বেজে গেছে। তো গিয়ে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো ব্লগার, এটা করবো না তো আর আমার নামটা থাকবে যে আমি একদম কতটা অড লাগছে আমার। তুই এটাকে বন্ধ কর। আমার গলাটা শুকিয়ে গেছে, তাই ঠান্ডা জলটা নিলাম। और क्या क्या करना पड़ेगा तेरे लिए? একটু জোরে বল, শুনতে পাবেন। আমার খুবই জল শুকতে পেয়েছি, তখন তো ঠান্ডা খেলাম, মন পোষায়নি। এখন আবার গলা শুকাচ্ছে। আমার বাইরে বেরিয়ে একটাই রোগ, কিন্তু বারবার জল তেষ্টা পায়। আর এখনটা গরম করেছে, ঠান্ডা চলে যাচ্ছে। ঠান্ডা ছাড়া আমার একটা দিনই চলে না। আমার বর্ষা তো পুরো ঠান্ডা বংশটাই খেয়ে আমার এখন ভালো লাগছে। আরো এখন আমরা নিয়ে নিচ্ছি ফিশ ফিঙ্গার। গরম এটাকে ঠিক চলে। এদেরকে দেখা, এই যে এদেরকে খুব পছন্দ হয়ে গেছে পূর্বের, এইটা আর এইটা। একদম এসে এখানেই বসে রয়েছে। বুঝে গেছে তুই ওদেরই ক্যাটাগরির লোক। খুব গরম। তো আমরা যে ফিশ ফিঙ্গারটা অর্ডার দিয়েছিলাম সেটার টেস্ট একদম বাজে ছিল, যেটা আমাদের একটু পছন্দ হয়নি। ভেবেছিলাম যে ভালো লাগলে পরে আবার অন্য কিছু ট্রাই করবো, বাট ওই একটা করে খেয়ে আমাদের হয়ে গেছে। একদম বাজে খেতে ছিল। তোর কেমন এক্সপিরিয়েন্স বল? আমি আমার সব এক্সপিরিয়েন্স বলে দিয়েছি রে তোকে। ক্যামেরায় বল। তো সেই জন্যে আমি একটা থামস আপ নিয়েছিলাম। এখন আবার আর একটা থামস আপ নিলাম। তোমাদের তো বললামই থামস আপ ছাড়া আমার চলে না, তার একটা নিলাম। এখন দেখি আরও বেশি যদি পাওয়া যায় তো এটা খাবো। আর এখন সব দোকানপাট খুলে দিচ্ছে শ্যামবাজারে। বাজার কতটা ফাঁকা হয়ে গেছে, শ্যামবাজার প্রায় ফাঁকা। তো এখন তো কিছু খাবার পাচ্ছি না আমি খাওয়ার জন্য, কারণ এখন রাত হয়ে গেছে, সব দোকানপাট খুলে দিচ্ছে। তো কিন্তু আমার কিছু খেতে মন করছে, তো এখন পাচ্ছি না। দেখি যদি কিছু না পাই তো 30 টাকা দিয়ে কানের কিনে বাড়ি যাবো, আর কিছু উপায় নেই। চলো দেখি কিছু পাওয়া যাচ্ছে কিনা, না গেলে অবভিয়াসলি কিছু কিনে বাড়ি চলে। পিও খুঁজে যাচ্ছে যে কোথাও কিছু পাওয়া যায় কি না, বাট আমাদের লাকটা খারাপ। সব দোকানপাট খুলে দিচ্ছে। লেগে গেছে। এখন গলা ভিজে গেছে একটু, সরি গলাটা শুকিয়ে গেছে, একটু ভিজে যাচ্ছি।
থাক। এখন আমরা অটো ধরে বাড়ি যাব। এখন আমরা অটো ধরবো, অটো ধরার জন্য এসেছি হাতিবাগানে। এখান থেকে অটো ধরে এখন আশাই হয় না। ভেবেছিলাম টপকে যাব, কিন্তু এইগুলো নতুন দিয়ে দিয়েছে, সেই জন্য আর টপকাতে পারলাম না। আর এখন প্রায় 10টা বাজতেই যায়, বোঝাও যাচ্ছে না। হ্যাঁ, 10টাই বাজতে যায়। এখন আমরা যাচ্ছি, রাস্তায় পুরো একা, কেউ নেই। আমি আর আমার ভূতটা যাচ্ছি একা একা বাড়ি। আর এই পার্কটা এখন অনেক সুন্দর করে দিয়েছে, কোনো একদিন আসবো, তোমাদের সাথে শেয়ার করব। পিউ আসবে তাই পার্কে, তোকে নিয়ে আসবো। এই দেখ দুর্গা ঠাকুরটা কি সুন্দর। তোর তো বাড়ি এখানে, তুই দেখবি না তো কে দেখবে? আমরা তো এখন আমাদের ঘোরা কমপ্লিট, আমরা যাচ্ছি বাড়ি। রাস্তা পুরো ফাঁকা। আর পিউ বল, কেমন এক্সপিরিয়েন্স হলো আজকে ঘুরে? মেন কথা, আজকে আমরা বেশি কিছু খেতে পারিনি, এটা হচ্ছে যা ব্যাড এক্সপিরিয়েন্স। আজকে জীবনে প্রথমবার আমি এত লেটে বেরিয়েছি, 7:30টায়। লেটে ঢুকছিস বল। হ্যাঁ, লেটে ঢুকছিস বল। ঢুকছি, বেরিয়েছি তো লেটে, কারণ দেখ শ্যামবাজার তো গেলে কোনোদিন এরকম 7:30টায় যাইনি, তাই না? তুই তো লেট করেছিস। হ্যাঁ, আমি লেট করেছি, আমি প্রত্যেকবার লেট করি। আনএক্সপেক্টেডলি তুই তাড়াতাড়ি আসিস, নয়তো লেটই আসিস। আমি সব জায়গায় লেট করি, এটা বলতে হয় না, এটা আমি নিজের থেকে জানি যে আমি সব জায়গায় লেট করি। টাইম থাকে বাট আমি ল্যাদ খাই। ল্যাদ খেয়ে খেয়ে যখন দেখি টাইম একটুও নেই, তখন আমি তাড়াহুড়ো করি, অর্ধেক জিনিস নিতে ভুলে যাই, অর্ধেক জিনিস ফেলে দিই। তো এটাই হয়। তখন ডাক বাড়ি যাওয়ার যাক। সো আজকে ব্লগটা বেশি বড় করছে না, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। তোকে আমাদের পাগল বলছে, পাগল ভাবছে। অলরেডি বলে দিয়েছিস, এবার তোর ফলোয়াররাও তোকে পাগল ভাবছে। ঠিক আছে, চলো টাটা।